ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে এখনও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা তুঙ্গে। কারাকাসের সরকার উৎখাত নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অভিযোগ করেছেন তার সরকার পরিবর্তনের পায়তারা করছে ওয়াশিংটন। এর জবাবে ডোনাল্ড ট্রাম্পের দাবি এমন কোনো পরিকল্পনাই নেই তাদের, বরং মাদক চোরাচালান ঠেকানোই মূল লক্ষ্য। একই সাথে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচন নিয়ে কটাক্ষও করেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ক্যারিবিয়ান উপকূলে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেল ভেনেজুয়েলার দুইটি ফাইটার জেট। দুই দেশের উত্তেজনার পারদ চড়ল আরও একটু। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সংঘাতের শঙ্কা যখন তুঙ্গে, পাল্টাপাল্টি মন্তব্য করলেন দুই দেশের প্রেসিডেন্ট। ওয়াশিংটনের আসল লক্ষ্য মাদক নির্মূল নয়, বরং কার্কাস প্রশাসন উৎখাত। নিকোলাস মাদুরোর এমন অভিযোগের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন মাদুরো প্রশাসনের পরিবর্তন নিয়ে আদৌ ভাবছেন না তিনি। তবে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচন নিয়ে প্রশ্নও তোলেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না, বরং আমরা ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে আলোচনা করছি, যা ছিল খুবই অদ্ভুত ও বিতর্কিত। ভেনেজুয়েলা সংঘাত চায় না বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিনীদের প্রতি তার সরকারকে উৎখাতের পরিকল্পনা বাতিল এবং আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে তাদের। আমি ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে যেতে পারে। আমি সবসময় আলোচনায় আগ্রহী। ভেনেজুয়েলা থেকে ক্যারিবীয় সমুদ্র অঞ্চলে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান ঠেকানোর অজুহাতে সম্প্রতি জোরদার অভিযানের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। অঞ্চলটিতে যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ার সহ 4500 নৌসেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।